ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। বৈদিক জ্যোতিষের আলোকে আজকের এই পর্বে মূলত আমরা আলোচনা করব তথা বিশ্লেষণ তুলে ধরব কালপুরুষের রাশিচক্রের দশম বিভাগের রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের এই পরিমার্জিত 2025 সালের অক্টোবর মাসটি ঠিক কেমনভাবে কাটবে, আপনাদের কোন কোন বিষয়গুলি দিয়ে কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের সান্নিধ্য আপনাদেরকে একান্ত শুভ ফলাফল এনে দেবে এবং কোন কোন চলমান গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান একান্তই আপনাদেরকে সাবধান থাকার ইঙ্গিত দেবে এবং কোন কোন গ্রহের বক্রী গতি আপনাদেরকে একান্তই পরিবর্তনের পথে সঞ্চারিত করবে। আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, মানসিক ভারসাম্য, স্বাস্থ্যের চলন এবং গমন এবং একান্তই আধ্যাত্মিক পরিচর্যগত দিক প্রত্যেকটা বিষয়সমূহ জুড়ে কেমন কি ফলাফল হবে এই অক্টোবর মাসে মকর লগ্নের ক্ষেত্রে, তা আমরা আজকের এই আলোচনা পর্বের মাধ্যমে গভীরভাবে বিশ্লেষণ তথা আলোচনা করব এবং গভীর বিশ্লেষণে গভীর পর্যায়ক্রম ভিত্তিতে তুলে ধরব সেই প্রসঙ্গে। তো বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা যদি মকর রাশি তথা মকর লগ্নের যদি জাতক কিংবা যদি জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই পর্বটি একটিও মুহূর্ত অতিবাহিত না করে, না স্কিপ করে, না কেটে পুরোপুরি পর্বটি অবশ্যই দেখবেন। অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে অবশ্যই আপনারা লিখে যাবেন হর হর মহাদেব, জয় শঙ্কর নাশক, বাবা হনুমানজির জয়, অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। তো চলুন অতি বিলম্ব না করে সবার প্রথমেই জেনে নেওয়া যাক মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের এই সময়কালের ন্যায় গ্রহগত গোচর এবং অবস্থানের পরিবেদান্ত। প্রথমেই বলি, আপনাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে এই সময় মেনলি যে চন্দ্র কিন্তু প্রত্যেক 2.5 দিন অন্তর কিন্তু পরিবর্তন হয়। সেক্ষেত্রে চন্দ্রের যেহেতু 2.5 দিন অন্তর পরিবর্তন এবং ক্রিয়াশীল পরিবর্তন, এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের সম্পর্কের সান্নিধ্যে কিন্তু পরিবর্তন এবং দোলাচল কিন্তু আনবে। আপনাদের মানসিক ক্ষয়ক্ষতির ক্ষেত্রে ভারসাম্যহীনতা লক্ষ্য করবেন, আবার কিছুক্ষণ পর আবার সব কিছু নর্মাল হয়ে যাবে। এরকম একটা উত্থান পতন কিন্তু মানসিক দিক থেকে দোলাচল এগুলি কিন্তু দেখা যাবে। পাশাপাশি বলি, আপনাদের ক্ষেত্রে যেটা থাকছে শনি মহারাজ কিন্তু এই সময় আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু অবস্থান করবে, অর্থাৎ পুরোপুরি সপ্তম বিভাগে সপ্তম পক্ষে কিন্তু অবস্থান করছে, যার কারণে দাম্পত্য ক্ষেত্রে কোনো কিছু শুভ কাজ করতে চাইছেন বা বিবাহের কোনো কাজ এই সময় কিন্তু একান্তই পজিটিভিটি আসার চান্স কিন্তু থাকবে। তবে কিছু কিছু কাজ এবং শুভ কাজের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে যেটা যে বিলম্ব করে হতে কিন্তু দেখা যাবে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে যারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু আরও অনেকটা সময় ধৈর্য ধরতে হবে বিবাহের জন্য এবং একান্তই কিন্তু আপনারা নিজেদের কর্ম করে যান এবং সেক্ষেত্রে বিবাহের জন্য কিন্তু আপনাদেরকে একান্তই একটু অপেক্ষা করতে হবে। তার পাশাপাশি বলি, এই সময়কালের প্রেক্ষাপটে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে বিশেষ কিছু ক্ষেত্রে একান্তই আপনাদেরকে কিন্তু খারাপ ভালো ঠিক ভুল বিচার বিবেচনা করে চলতে হবে। অবশ্যই প্রত্যেকটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্তটি বেছে নিয়ে চলতে হবে দাম্পত্য তথা প্রেম জীবনের ক্ষেত্রে। নচেত আপনারা যদি গভীর কোনো ক্ষেত্রে অর্থাৎ জেনে বুঝে বা কোনো রকম কোনো ক্ষেত্রে যদি ভুল বশত কোনো কিছু কাজ করে বসেন, সেক্ষেত্রে কিন্তু এর মাসুল অনেকখানি বড় হিসেবে কিন্তু গুনতে হতে পারে। তাই অবশ্যই বলি বন্ধুগণ, যেহেতু ন্যায়ের দেবতা শনি মহারাজ তথা কর্মফলদাতা শনি মহারাজ আপনাদের দাম্পত্য পক্ষে অবস্থান করছে, তাই আপনাদের দাম্পত্য ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রেই প্রেম অর্থাৎ প্রেমিক প্রেমিকা উভয় ক্ষেত্রে একান্তই যতটা পারবেন নিজেদের প্রতি কৃতিত্ব, সম্মান এবং একান্তই একে অপরের দিক থেকে বিশ্বাস বজায় রেখে চলুন। এই 3টি জিনিস না বজায় রাখলে কিন্তু সমস্যা দেখা দেবে এবং একান্তই কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ফাটল ধরার চান্স থাকবে। তাই এই সকল নিয়মগুলি রাখুন এবং নিজেদের ভাবনা চিন্তার সুমলিনতা আনার চেষ্টা করুন। তো তার পাশাপাশি বলি, আপনাদের কর্মক্ষেত্রের ঘরে অর্থাৎ 10তম বিভাগে কিন্তু অবস্থান করছে তথা স্থিত থাকছে মঙ্গল। তো মঙ্গল হচ্ছে অ্যাগ্রেশন তথা অ্যাগ্রেসিভ ভাব। একান্তই কর্মক্ষেত্রে আপনাদের চিড়চিড়ে ভাব বা অহেতুক কোনো কিছু সহকর্মী বলুন কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আপনাদের যে মানসিক দ্বিধাবোধ বা বলুন আপনাদের ক্ষেত্রে যেটা ক্রোধ
এগুলি কিন্তু দেখা যাবে। তাদের প্রতি কিন্তু আপনাদের ক্রোধ এই সময় অনেকটাই বেশি থাকবে এবং আপনাদের যে চিড়চিড়ে ভাব এবং মানসিক যে অস্থিরতা এগুলি কিন্তু চলতে থাকবে অনবরত। আপনারা কিন্তু ছোটোখাটো বিষয়কে নিয়ে অনেক কিছু গভীর জটিলতা কিন্তু পাঠিয়ে ফেলতে পারেন, বিশেষত কর্মক্ষেত্রের জায়গায়। তাই বলি একান্তই মঙ্গল যেহেতু এই সময় আপনাদের কর্মক্ষেত্রে স্থিত, তাই অবশ্যই নিজেদের রাগ অর্থাৎ কাম, ক্রোধ, লোভ এবং মূলত সবথেকে মেনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্রোধকে সংবহন করার চেষ্টা করুন। আপনারা অবশ্যই প্রত্যেকের সঙ্গে সংবেদনশীল চিন্তাধারায় প্রবেশ করুন এবং একান্তই আপনারা যতই পরিস্থিতি কঠোর হোক না কেন, যতই সমস্যা জটিল হোক না কেন, ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে কথাবার্তার মাধ্যমে মিটিয়ে ফেলবার চেষ্টা করুন। অহেতুক কোনো কিছু বিষয় নিয়ে গভীরে ভাববেন না এবং পজিটিভলি চিন্তাভাবনা করবেন। নেগেটিভ চিন্তাভাবনা করলে পরে রাগ তথা ক্রোধ একান্তই কিন্তু মাত্রা ছাড়া চরমে কিন্তু দেখা যেতে পারে। তাই এই সকল দিক বিবেচনা করে চলুন। ব্যবসায়িক জীবনে কিন্তু সমস্যাটা ক্ষীণতা হবে। অবশ্যই যদি পূর্বের কোনো সমস্যা চলতি থাকে সেগুলি মিটে যাবে, ব্যবসায় উন্নতি কিন্তু একান্তই দেখা যাবে। তবে আপনাদের যে কাজ করার এনার্জি এই সময় কিন্তু ফুললি লোডেড থাকবে। আপনারা একান্তই আত্মনির্ভরশীল এবং নিজেদের কথার একান্তই কিন্তু মেনে চলবার চেষ্টা করবেন এই সময় বেশি বেশি করে। অন্যের কথায় আপনারা মূলত এই সময় বেশি কান দিতে যাবেন না। সেক্ষেত্রে আপনারা যেটা নিজের মন যেইটা ভাবছে বা নিজের মন যেইটাই বলছে নিজেদের কথাই কিন্তু আপনারা চলতে এই সময় মেনলি পছন্দ করবেন, কারণ মঙ্গল কিন্তু কর্মক্ষেত্রের ঘরে স্থিত। তার পাশাপাশি যে বিষয়টি একান্তই দেখা যাবে এই সময় আপনাদের যে এনার্জি, কাজ করার যে এনার্জি এবং যে কৌশল, এটা কিন্তু অনেকটাই বৃদ্ধি হবে, পাঞ্চুয়ালিটি বৃদ্ধি পাবে। পাশাপাশি বলি আপনাদের একান্তই শিক্ষাগত ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির চলন তথা অবস্থান একান্তই কিন্তু পজিটিভ ফলাফল আনবে। বিদেশ বিভাগের ক্ষেত্রে কিন্তু সূক্ষ্মতা আনবে। একান্তই আপনারা বিদেশ বিভাগের ক্ষেত্রে কিন্তু আপনারা একান্তই শুভ ফলাফল অর্জন করতে পারবেন এবং একান্তই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। তাছাড়াও যে সকল চলতি পথে বাধা বিপত্তি বা পড়াশোনায় মন বিচলিত থাকে এগুলি যে দেখা গেছিলো এগুলি কিন্তু একান্তই দূর হবে। আপনারা একান্তই কিন্তু পড়াশোনার দিক থেকে আপনারা অটল হয়ে চলতে পারবেন। চিন্তাভাবনায় সুমলিনতা আইনে পড়াশোনার দিক থেকে একান্তই শুভ ফলাফল আনতে পারবেন। এর পাশাপাশি বন্ধুরা এক কথায় বলা যেতে পারে যে এই যে সময়কালটা একান্তই আপনারা যেমনভাবে চালাবেন, যেমনভাবে নিজেদের চিন্তাভাবনাকে নিয়ে জীবনে চলতি পথে চলবেন, তেমনটাই কিন্তু ফলাফল এই সময় আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি হতে দেখা যাবে। তো এরপরে আলোচনা শুরু করা যাক আপনাদের প্রত্যেকটা বিষয় সমূহ জুড়ে। তো সবার প্রথমেই বলি আপনাদের পারিবারিক জীবন সমূহ নিয়ে। পারিবারিক জীবনে মানসিক ওঠানামা থাকবে প্রত্যেক সদস্যের। তার সেক্ষেত্রে সর্বাঙ্গিক ভালো খারাপ দুটোকে নিয়েই কিন্তু আপনাদেরকে চলতে হবে এই সময়। তবে অন্যের বিরুদ্ধে গিয়ে অর্থাৎ পরিবারের অন্যান্য কোনো ব্যক্তি মনে হচ্ছে সে ভুল বলছে, তবুও তার বিরুদ্ধে গিয়ে কথা বলা এগুলি কিন্তু অনেকটাই আপনাদেরকেই নানান রকম সমস্যার সম্মুখীন করিয়ে তুলতে পারে। তাই ভালোভাবে একান্তই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুন। অহেতুক কাউকে দোষারোপ না করে বরঞ্চ সেই প্রবলেমটাকে সলভ করবার চেষ্টা করুন বেশি বেশি করে। তার যদি কিছু সূক্ষ্মতা এবং বিশেষ কিছু যদি কোনো রকম রাস্তা থেকে থাকে সেই জটিলতা থেকে বেরিয়ে আসে, সেই রাস্তাকে একান্তই আপনারা দেখুন যে কোন বিষয়টাকে পর্যবেক্ষণ করলে ভালো হবে, ঠিক ভুল বিচার বিবেচনা করে সেই সকল দিকে পদক্ষেপ নিন। তার পাশাপাশি বলি দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু সমস্যাটা একান্তই দেখা যাবে চরমপন্থায়, কারণ শনি মহারাজ থাকবে। অর্থাৎ একটুকু ভুল যদি হয় তাহলে কিন্তু অনেক বড় মাসুল গুনতে হতে পারে। তাই একান্তই বলবো ধৈর্য সংগ্রহণ, একে অপরের দিক থেকে সম্মান আর পাশাপাশি বিশ্বাস, এই কটি জিনিসকে অবলম্বন করে চলুন, দেখবেন দাম্পত্য জীবনে সুখভোগ করতে পারবেন। তার পাশাপাশি বলি আপনাদের কর্মরত ক্ষেত্রেও কিন্তু যেহেতু মঙ্গল নিবাস করছে যার কারণে একান্ত অ্যাগ্রেশন ভাব দেখা যাবে। তবে আপনাদের যে কাজ করার যে প্রবণতা এবং এনার্জি এই সময় কিন্তু ফুললি লোডেড থাকবে। একান্ত প্রত্যেকটা কাজে নিজেদের সবটুকু দিয়ে আপনারা কিন্তু প্রত্যেকটা কাজ সময় সাপেক্ষে কিন্তু ডিসিপ্লিন মাফিক আপনারা চলতে পছন্দ করবেন। কারোর কথা মানতে পছন্দ করবেন না, নিজেদের কথাই সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত হিসেবে আপনারা কিন্তু মানবেন এই সময়। তো সেক্ষেত্রে একান্তই বলবো এই সময় যতটুকু পারবেন নিজেদের ক্রোধকে সংগ্রহণ অর্থাৎ রাগকে সংগ্রহণ করার চেষ্টা করুন। তাতে কিন্তু মর্যাদা প্রাপ্তি ঘটবে এবং সম্পূর্ণ কর্মস্থলে সুনাম অর্জন এবং সান্নিধ্য তথা সফলতা প্রাপ্তি করতে পারবেন। ব্যবসায়ী মানুষজনদের ক্ষেত্রেও কিন্তু দীর্ঘপ্রয়াসী তথা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের ক্ষেত্রে সময়টা কিন্তু খুব একটা মঙ্গলজনক হবে না। একান্তই আপনারা যদি নতুন কোনো পদক্ষেপ নিতে চাইছেন, ব্যবসার দিকটিকে আরও বিস্তার লাভ করতে চাইছেন, তবে সময়টা কিন্তু একান্তই গুরুত্বপূর্ণ তথা মঙ্গল হবে। কারণ যেহেতু মঙ্গল আপনাদের দশম ঘরে স্থিত, সেহেতু কিন্তু আপনাদের যে এনার্জি এবং প্রত্যেকটা যে ক্ষেত্রে এগিয়ে যাওয়ার যে প্রবণতা, মানসিক আত্মবিশ্বাস এগুলি কিন্তু থাকবে এই সময়, যার কারণে আপনারা সুষ্ঠুভাবে কিন্তু সেই সকল দিকে পদক্ষেপ নিতে পারবেন। এর পাশাপাশি
বলি শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা গুরুত্বপূর্ণ। পড়াশোনার প্রতি যতটা একান্তই ডিসিপ্লিন মাফিক চলতে পারবেন, কর্তব্য দায় দায়িত্ব বোধ মেনে চলতে পারবেন, ততই কিন্তু গুরুত্বপূর্ণ ফলাফল এই সময় পেতে পারবেন। এর পাশাপাশি যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের আর্থিক অপচয় এই অক্টোবর মাসে কিন্তু দ্বিগুণ হারে হতে চলেছে। অর্থাৎ আয়ের পরিমাত্রায় ব্যয় কিন্তু দ্বিগুণ হারে হবে। আয়ের ভাগ একান্তই কিন্তু থাকবে, সেক্ষেত্রে ব্যয়ের ভাগও কিন্তু দ্বিগুণ পন্থায় থাকবে। পারিবারিক নানান সদস্যদের বিশেষ কিছু ইচ্ছা পূরণ ভিত্তিতে, নিজেদের বিশেষ কিছু কেনাকাটার ভিত্তিতে, এমনকি কোনো কিছু ক্ষেত্রে অতিরিক্ত পর্যায়ে নতুন কোনো পদক্ষেপ নেওয়ার স্বার্থে একান্তই পিতার কোনো শারীরিক সুস্থতার বিষয়ে কিন্তু ব্যাপকভাবে খরচাপাতি হয়ে যাওয়ার চান্স এই সময় থাকবে। তো এর পাশাপাশি বলি আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কিন্তু একান্তই বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্যের দিক থেকে একান্তই লক্ষ্য নজর রেখে চলতে হবে। আপনারা একান্তই এই সময় বেশি বেশি করে জল পান করবেন এবং বেশি বেশি করে স্বাস্থ্যের দিকে সচেতন রেখে চলবেন এবং মানসিক ভারসাম্য ঠিক রাখার্থে ভোরবেলা উঠে অবশ্যই 10টা মিনিট প্রাণায়াম করবেন, যোগব্যায়াম করবেন, প্রকৃতির সঙ্গে সময় কাটাবেন, দেখবেন মানসিক ভারসাম্য ঠিক থাকবে। একান্তই শারীরিক সুস্থতাকেও কিন্তু পরিবিম্ব করে চলতে পারবেন। সেক্ষেত্রে বন্ধুগণ অবশ্যই ছোটোখাটো কোনো কিছু সমস্যা দেখা দিলে অবশ্যই ডাক্তারের বাবুর পরামর্শ নিয়ে চলবার চেষ্টা করুন। কোনো কিছু ছোটোখাটো শারীরিক সমস্যাকে অহেতুক আপনারা এড়িয়ে যাবেন না, এটা কিন্তু পরবর্তীকালে গিয়ে বড় কিছু সমস্যায় রূপান্তরিত হতে পারে। তাই এই সময় ছোটোখাটো সমস্যাকে প্রাধান্য তথা প্রাচুর্য দেওয়ার চেষ্টা করবেন। সময় মতো খাবেন, ইষ্টচিন্তন বেশি বেশি করে করবেন এবং মেডিটেশন বেশি করে করবেন যতটা পারবেন। এই কয়টি কাজ মেনে চলুন, শারীরিক এবং মানসিক সম্ভার একান্তই সামঞ্জস্যতা বজায় রেখে চলবে এবং আপনারা কিন্তু একান্তই প্রত্যেকটা দিক সামাল দিয়ে চলতে পারবেন। তো বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 11 থেকে শুরু করে 15-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ পূর্ব, শুভ রং হবে লাল এবং সাদা, শুভরত্ন হবে শ্বেতপ্রবাল এবং পান্না। তো বন্ধুগণ আপনারা এই যে সময়কালটা অর্থাৎ এই অক্টোবর সময়কালে একান্তই যতটুকু পারবেন আপনারা সাপ্তাহিক বৃহস্পতিবারের দিনে একান্তই দেবী লক্ষ্মী নারায়ণের অর্থাৎ দেবী লক্ষ্মী এবং বাবা নারায়ণের বিশেষ কিছু পূজার্চনা এবং মন্ত্র জপ করবেন। দেখবেন সংসারে জ্বালা, অর্থ সংকট এবং নানান রকম সমস্যা কিন্তু দূর হবে। সংসারে দীর্ঘস্থায়ী সুখ শান্তি সমৃদ্ধি এবং উর্বরতা কিন্তু প্রাপ্তি ঘটবে। তার পাশাপাশি অবশ্যই সোমবারের দিনে অবশ্যই শিবলিঙ্গে আপনারা দুগ্ধ এবং অবশ্যই ডাবের জল একসঙ্গে মিশিয়ে অবশ্যই শিবলিঙ্গে আপনারা অর্পণ করবেন। মহাদেবকে শতকোটি প্রণাম জানাবেন, মহাদেবের বিশেষ কিছু মন্ত্র জপ উপাসনা করবেন। দেখবেন জীবনের সমস্ত বাধা বিপত্তি, শারীরিক অক্ষমতা, সাংসারিক জ্বালা পড়েন সমস্ত কিন্তু দূর হবে। তো বন্ধুগণ এই কয়েকটি কাজ অবশ্যই এই সময়কালে বেশি বেশি করে করুন, আপনাদের ক্ষেত্রে তাতেই কিন্তু মঙ্গলজনক হবে। এছাড়াও বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে বলি আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় সংকট নাশক হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন। অবশ্যই তার পাশাপাশি ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই কামনায় প্রার্থনা করি আপনাদের সকল মনের বাসনা একান্তই পূরণ হোক। নমস্কার।